Hello everyone, Assalamu alaikum. Hope you are well. We start today's class now. Today I will give you a new chapter, third monthly syllabus অনুযায়ী algebraic chapter 6 algebraic fraction আমরা নরমাল ফ্র্যাকশন জানি, অর্থাৎ এখানে আমি একটা লিখি, নরমালি একটা ফ্র্যাকশন লিখি, সে 1/2, সে এখানে আমরা কি লিখলাম 1/2, 1/2, 3/5, এগুলাকে আমরা নরমালি ফ্র্যাকশন বলি। এখানে এই উপরে এটাকে বলা হয় নিউমারেটর আর নিচেরটাকে বলা হয় ডিনোমিনেটর, অ্যান্ড ডিনোমিনেটর। বাট এখানে আমাদের যেটা আলোচনা করছি সেটা হচ্ছে অ্যালজেব্রিক ফ্র্যাকশন। তাহলে একটু আমাদের চেঞ্জ আছে, সেটা হচ্ছে আমরা ইংরেজি বর্ণমালার এ থেকে শুরু করে যে জেড যে অক্ষরগুলা আমরা এখানে জানি, এইগুলা দিয়ে মূলত আমরা এই ফ্র্যাকশনটা প্রকাশ করব। সে a ডিভাইডেড বাই 2, আগেরটা ফ্র্যাকশন ছিল 1/2, এখানে নিউমারেটর ছিল 1, ডিনোমিনেটর ছিল 2, এখানে নিউমারেটর a, ডিনোমিনেটর 2। দেখো এর মধ্যে আমি বললাম ইংরেজি বর্ণমালা এ থেকে জেড, এই অক্ষরগুলো এখানে থাকবে। তাহলে এখানে কত আসছে, এখানে a আসছে, সো এই a/2 কে আমরা বলতে পারবো অ্যালজেব্রিক ফ্র্যাকশন। এখানে আমাদের অনেকগুলো এক্সাম্পল আছে, লাইক অ্যাজ a/4, 5/b, a/b, 2a ডিভাইডেড বাই a প্লাস b, a ডিভাইডেড বাই 5x, x ডিভাইডেড বাই x প্লাস 1, 2x প্লাস 1 ডিভাইডেড বাই x মাইনাস 3। সবগুলোর মধ্যে দেখো, সবগুলো ফ্র্যাকশনের মধ্যেই এ থেকে শুরু করে জেড, এই অক্ষরগুলোর মধ্যে কোনো না কোনো অক্ষর আছে আমাদের। সো আর অ্যালজেব্রিক, দিস ইজ আর অ্যালজেব্রিক ফ্র্যাকশন। ওকে, এই ছিল তাহলে আমাদের অ্যালজেব্রিক ফ্র্যাকশন। এখানে আমাদের আর যে জিনিসটা সবচেয়ে এখানে একটা ইম্পর্টেন্ট, এটা আমাদের অনেক কাজে লাগবে, a/b অ্যান্ড a/c, ac ডিভাইডেড বাই bc আর মিউচুয়ালি ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন মিনস সমতুল, অর্থাৎ একই রকম। এটা হচ্ছে আমি এটা বলি, এটা হচ্ছে তোমার it is to be observed that if the numerator and denominator of any fraction are multiplied or divided by the same non-zero quantity, there will be no change in the value of the fraction। অর্থাৎ এখানে বোঝাচ্ছে কোনো ভগ্নাংশের লব ও হরকে, অর্থাৎ আমাদের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর, কোনো ভগ্নাংশের নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটরকে শূন্য ছাড়া একই, অর্থাৎ শূন্য ব্যতীত, শূন্য দিয়ে হবে না, শূন্য বাদে যে কোনো মান দিয়ে যদি আমরা গুণ বা ভাগ করি, তাহলে ভগ্নাংশের কোনো অর্থাৎ এই ফ্র্যাকশনটার কোনো পরিবর্তন হয় না, নো চেঞ্জ, কোনো পরিবর্তন হয় না, সেটাকে আমরা বলবো হচ্ছে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। তাহলে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনটার আমরা একটা এক্সাম্পল এখানে যেমন দেওয়া আছে a/b অ্যান্ড ac ডিভাইডেড বাই bc। এখানে দেখো এটা লিখি আমি a ডিভাইডেড বাই b, অর্থাৎ এখানে নিউমারেটরকে সি দ্বারা ইনটু করা হয়েছে, মাল্টিপ্লাই করা হয়েছে, ডিনোমিনেটরকেও সি দ্বারা মাল্টিপ্লাই করা হয়েছে। তাহলে এটা কি থাকে, এসি ডিভাইডেড বাই বিসি। এই জন্য আমাদের a/b ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন হচ্ছে এসি ডিভাইডেড বাই বিসি, অর্থাৎ দুইটাকে, এই নিউমারেটর অ্যান্ড ডিনোমিনেটর দুইটাকে আমরা সি দ্বারা মাল্টিপ্লাই করেছি। যেমন আর একটা আমি লিখি 1/2টাই লিখি 1/2, এখানে মনে করো নিউমারেটরকে আমরা 3 দ্বারা গুণ করলাম, ডিনোমিনেটরকে আমরা 3 দ্বারা গুণ করলাম, তাহলে এখানে আমরা কি পাবো 3 ডিভাইডেড বাই 6। তাহলে 3 ডিভাইডেড বাই 6 এটা কার ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, 1/2 এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। কারণ দেখো এই দুইটা আবার কাটাকাটি করলে আবার সেই 1/2 আমরা পেয়ে যাব, আবার সেই 1/2 আমরা এখানে খুঁজে পাচ্ছি। ওকে, তাহলে এই ছিল আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এখানে আমাদের অ্যাক্টিভিটিতে বলা আছে, দেখো অ্যাক্টিভিটিটা, রাইট ডাউন দ্য ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন ফর ইচ অফ দ্য ফ্র্যাকশন 2/5 and a/x। 2/5 and a/x এর 3টা করে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আমাদের বের করতে বলছে। তাহলে আমরা এখানে
আমরা একটা 2/5 বা a/x-টা লিখি। a/x আমরা তিনটা আমরা বের করব। a/x এটাকেও আমরা 2 দ্বারা ইন্টু করব, মাল্টিপ্লাই করব, এটাকে 2 দ্বারা মাল্টিপ্লাই করব, তাহলে কত আসে 2a ডিভাইডেড বাই 2x। তাহলে এটা a/x এর একটা। তারপর আরেকটা পেলাম আমরা এখানে নিউমেরেটরকে আমরা 5 দ্বারা ইন্টু করব, ডিনোমিনেটরকে আমরা 5 দ্বারা ইন্টু করব, মাল্টিপ্লাই করব, তাহলে এটা কত আসে 5a ডিভাইডেড বাই 5x। তাহলে a/x এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন 2a ডিভাইডেড বাই 2x, 5a ডিভাইডেড বাই 5x। আবার আমরা এখানে নিউমেরেটরকে b দ্বারা ইন্টু করলাম, ডিনোমিনেটরকে আমরা b দ্বারা ইন্টু করলাম, তাহলে এটা কত হবে ab ডিভাইডেড বাই bx। এটাও a/x এর ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। এইভাবে আমরা বের করবো ইচ্ছা মতো, এটা আসলে তোমার নিজের উপর ডিপেন্ড করে তুমি কিভাবে বের করবা। যদি অপশন দেয়া না থাকে তোমার ইচ্ছা মতো তুমি বের করতে পারবা এখানে। এবার আসি আমরা রিডাকশন অফ ফ্র্যাকশন। আগেরটা ছিল আমাদের ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন, সমতুল ভগ্নাংশ। এখন আমরা পেলাম রিডাকশন অফ ফ্র্যাকশন অর্থাৎ লঘুকরণ। এখানে আমি একটা কথা আগে বলে রাখি, লঘুকরণ আর লোয়েস্ট টার্মস দুইটা কিন্তু সেম কথা। এখানে লোয়েস্ট টার্মস আর লঘুকরণ ট্রান্সফর্ম এত ইনটু ইটস লোয়েস্ট ফর্মটা আমাদের যে কাজ, এই রিডিউস বা রিডাকশনটা আমাদের সেম কাজ, দুইটা একই কাজ, দুইটাকে ছোট করা। অর্থাৎ আমি একটা উদাহরণ দিই তোমাদের। মনে করো লিখলাম 4/8 একটা ফ্র্যাকশন, এটাকে আমরা কাটাকাটি করলে কত আসে 2, উপরে কিছু নেই 1 আছে 1/2। এই 4/8 এর মূলত এখানে রিডাকশনটাই হচ্ছে 1/2 অথবা লোয়েস্ট টার্মসটা 1/2, অর্থাৎ ছোট করা। লঘুকরণ বলি আর তোমার লঘিষ্ঠকার বলি। লোয়েস্ট টার্মস বলতে লঘিষ্ঠকার আর রিডাকশন বলতে লঘুকরণ। এই দুইটার একই ধরনের অ্যান্সার, অর্থাৎ ছোট করতে হবে। যেমন আমি আর একটা লিখলাম a² ডিভাইডেড বাই 3a। a² বলতে এ কয়টা, এর উপর স্কোয়ার, এর পাওয়ারটা এখানে কত আছে 2 আছে, তাহলে এ কয়টা হবে 2টা a হবে, আর নিচে আছে 3a, 3 ইন্টু a, তাহলে একটা a আর একটা a কেটে যায়, থাকে a ডিভাইডেড বাই 3। তাহলে a² ডিভাইডেড বাই 3 এর রিডাকশন হচ্ছে কত a/3 অথবা লোয়েস্ট টার্মস a/3। এইবার আমাদের এখানে আরেকটা আসছে ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর। এখানে ফ্র্যাকশন সাধারণ, অর্থাৎ কমন ডিনোমিনেটর বলতে সাধারণ হর বিশিষ্ট, অর্থাৎ আমাদের ডিনোমিনেটরটা কমন ডিনোমিনেটরটা যে কয়টা ফ্র্যাকশন হবে সবগুলো ডিনোমিনেটরটা সেম হবে। যেমন এখানে দেখো এইটার ডিনোমিনেটর উপরে নিউমিনেটরে কি আছে সেটা দেখার দরকার নেই, ডিনোমিনেটর আছে 6bn, এটারও ডিনোমিনেটর আছে দেখো এখানে ডিনোমিনেটর এটা আছে হচ্ছে কত 6bn, এটা আছে 6bn, দুইটা হচ্ছে সেম ডিনোমিনেটর। এখন আমাদের এটা বের করতে হবে ফ্র্যাকশন উইথ কমন ডিনোমিনেটর। এটা রুলস আছে, এখানে দেখো 3টা রুলস আছে। ফাইন্ড দ্য এলসিএম অফ ডিনোমিনেটর অফ দ্য ফ্র্যাকশন। প্রথমে আমরা কি করব, সবগুলা ডিনোমিনেটরের আমরা এলসিএম তৈরি করব। তারপরে কি করব, ডিভাইডেড দ্য এলসিএম বাই দ্য ডিনোমিনেটর অফ ইচ ফ্র্যাকশন। তারপর যে এলসিএমটা বের হবে ওই এলসিএম দ্বারা প্রতিটা ফ্র্যাকশনের ডিনোমিনেটরকে আমরা ভাগ করব অ্যান্ড ফাইন্ড দ্য কোয়ার্টিনেন্ট, ভাগ করে ভাগফলটা বের করব। দেন নাম্বার 3, রুলস অফ নাম্বার 3, মাল্টিপ্লাই দ্য নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর অফ দ্য রেসপেক্টিভ ফ্র্যাকশন বাই দ্য কোয়ার্টিনেন্ট দাস অবটেন। অর্থাৎ আমরা যে কোয়ার্টিনেন্টটা পেলাম রুলস 2-তে, সেই কোয়ার্টিনেন্ট দ্বারা আমরা এখানে নিউমিনেটর অ্যান্ড ডিনোমিনেটর দুইটাকে আমরা কি করব, মাল্টিপ্লাই করব। মাল্টিপ্লাই করলে যে মানটা আসবে সেটা করলে আমাদের কমন ডিনোমিনেটরটা বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা এখন অঙ্কে আসি। অঙ্ক করলে তোমরা এগুলো আরো ক্লিয়ার হয়ে যাবা।
অঙ্কগুলো অনেক ইম্পর্টেন্ট। এক্সারসাইজ 6.1 এক্সপ্রেস ইন লোয়েস্ট টার্মস নাম্বার 1 a স্কোয়ার বি ডিভাইডেড বাই a কিউব সি। আমি ফার্স্টেরটাই করি, নাম্বার 1টাই। 6.1 এর 1টা আমাদের দেওয়া আছে গিভেন ফ্র্যাকশন। লিখবো আমরা গিভেন ফ্র্যাকশন ইকুয়াল টু a স্কোয়ার বি ডিভাইডেড বাই a কিউব সি। দেখো এটা a স্কোয়ার, খেয়াল রাখো a স্কোয়ার এর পাওয়ারটা কত এখানে 2, তাহলে a এখানে কয়টা হবে? a স্কোয়ার বলতে কয়টা a স্কোয়ার বলতে আমরা জানি দুইটায়, অর্থাৎ a ইন্টু a আর একটা কি আছে b আছে ইন্টু b ডিভাইডেড বাই a কিউব বলতে কয়টায়? তিনটায়, a গুণ a গুণ a গুণ একটা আছে c। দেখো এখানে a আর এটা কেটে যায়, a আর এটা কেটে যায়, তাহলে থাকে কত? b ডিভাইডেড বাই ac, b ডিভাইডেড বাই, তাহলে আমাদের থাকে b ডিভাইডেড বাই ac। এইটাই মূলত a স্কোয়ার b ডিভাইডেড বাই a কিউব c এর তোমার এখানে লোয়েস্ট টার্মস বলতে পারি বা রিডাকশন যেটাই বলি না কেন, সেটা হচ্ছে b ডিভাইডেড বাই ac। এইটাই অ্যান্সার। এবার আমরা আর একটা করে দেখি, সেটা হচ্ছে 4 নাম্বারটা। খেয়াল করো, দেখো 4 নাম্বারটা। 4 নাম্বার আগে আমরা একইভাবে লিখব গিভেন ফ্র্যাকশন। এখানে তোমরা লিখে দিতে পারো যে দেয়ারফর লোয়েস্ট টার্মস, দেয়ারফর লোয়েস্ট টার্মস ইকুয়াল টু বি ডিভাইডেড বাই এসি। এটা অ্যান্সার। 4 নাম্বারটা দেখো গিভেন ফ্র্যাকশন, লিখি আমরা গিভেন ফ্র্যাকশন এক্স স্কোয়ার প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স ওয়াই প্লাস ওয়াই। তোমরা কমন নেওয়ার কথাটা আগেই শুনছো, কমন নেওয়া, এখানে সেই কমন নেওয়ার অঙ্কটাই। দেখো আমরা এখানে নিউমেরেটরের দিকে তাকাও, এখানে আছে এক্স স্কোয়ার বলতে দুইটা এক্স, এখানে আছে এক্স বলতে একটা এক্স। তাহলে দেখো এখানে আমাদের দুইটা এক্সপ্রেশন আছে, দুইটা এক্সপ্রেশনের মধ্যেই এক্স আছে, তাহলে আমরা এখানে নিউমেরেটর থেকে আমরা এক্সটা কমন নিব। এক্সটা কমন নেওয়া মানে যে সংখ্যা ওই এখানে যে সংখ্যা আছে ওই সংখ্যাকে কমন নিয়ে সংখ্যা দ্বারা ডিভাইডেড করা। তাহলে এখানে এক্স স্কোয়ার ফার্স্ট এক্সপ্রেশন আছে আমাদের কত? এক্স স্কোয়ারকে এক্স দিয়ে ডিভাইডেড করলে কত থাকে? এক্স থাকে। কিভাবে? এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স। এক্স স্কোয়ার বলতে কয়টা এক্স? দুইটা এক্স, এক্স ইন্টু এক্স ডিভাইডেড বাই এক্স। তাহলে কাটাকাটি করলে কয়টা এক্স থাকে? একটা এক্স থাকে। প্লাস এক্স কে এক্স দিয়ে ডিভাইডেড করলে কত থাকে? 1 থাকে। ডিভাইডেড বাই নিচে দেখো এক্স ওয়াই প্লাস ওয়াই, ফার্স্ট এক্সপ্রেশনে ওয়াই আছে, সেকেন্ড এক্সপ্রেশনে ওয়াই আছে। তাহলে আমরা যদি এখানে ওয়াইটা কমন নেই, তাহলে এখানে থাকে ওয়াইটা কমন নিয়ে গেছে, তার মানে ওয়াই দ্বারা ডিভাইডেড করলে ওয়াই ওয়াই কেটে যে থাকে কি শুধু এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই ওয়াই কত থাকে? 1 থাকে। তাহলে দেখো এখানে এক্স প্লাস 1 আছে, এখানেও এক্স প্লাস 1 আছে, দুইটাই কি হয়ে যায়? দুইটাই কেটে যায়। তাহলে আমাদের থাকে কত? এক্স বাই ওয়াই। অতএব দ্য লোয়েস্ট টার্মস বা দি লোয়েস্ট টার্ম কত থাকে? এক্স বাই ওয়াই। এটাই অ্যান্সার। এইবার আসি আমরা একটা 9 নাম্বারটায় আসো, নাম্বার 9। নাম্বার 9টা দেখো, নাম্বার 9-এ দেওয়া আছে গিভেন এক্সপ্রেশন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই পুরাটার কিউব, অর্থাৎ হোল কিউব। এখানে নাম্বার 9-এ আমাদের এইটা মূলত একটা রুলসে আছে, সেই রুলসটা হচ্ছে কি? ফর্মুলা। আমাদের এটা একটা ফর্মুলা আকারে আছে। ফর্মুলাটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস, ভালো করে খেয়াল করো তোমরা, এ স্কোয়ার ফর্মুলাটা হচ্ছে এরকম, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এর ফর্মুলাটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তোমরা অনেকে এই ফর্মুলাটা আগেই শুনে যাচ্ছ, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে আমরা এই ফর্মুলাটা বসাবো, এখানে এর জায়গা আছে এক্স আর ওয়াই, বি এর জায়গা আছে ওয়াই। তাহলে এটার ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই।
আর নিচে আছে আমাদের এক্স প্লাস ওয়াই হোল কিউব না, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আছে, অর্থাৎ 2 আছে এখানে। তাহলে এখানে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার বলতে এক্স প্লাস ওয়াই কয়টা, দুইটা, এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। এ স্কোয়ার বলতে যদি এ স্কোয়ার মানে যদি আমরা লিখতে পারি এ ইন্টু এ, তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইকুয়াল টু আমরা লিখতে পারবো এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। সেভাবে আমরা এখানে লিখলাম। এখন দেখো এক্স প্লাস ওয়াই কেটে যায়, তাহলে আমাদের লোয়েস্ট টার্মটা থাকে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই। এটা অ্যান্সার। আমরা তোমাদের 5.5-এর যে চ্যাপ্টারগুলো আমরা করেছিলাম, 5-এর চ্যাপ্টারগুলোতে এইচসিএফ, এলসিএম এইগুলো আমরা নির্ণয় করেছিলাম। এইখানে এলসিএম, এইচসিএফ সবগুলা করার সময় আমরা মিডিল টার্ম শিখেছিলাম। এখানে আমাদের সেই মিডিল টার্মটা প্রয়োগ করতে হবে। যেমন আসি আমরা নাম্বার টেনে গিভেন অফ ফ্র্যাকশন আমাদের দেয়া আছে, গিভেন ফ্র্যাকশন এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 9x প্লাস 20। ওকে, তাহলে এবার এটাকে আমরা মিডিল টার্ম করবো। ফার্স্ট আমাদেরকে এটা লোয়েস্ট টার্মসে নিয়ে আসবো। লোয়েস্ট টার্ম নিয়ে আসার আগে আমরা কি করবো, এখানে মিডিল টার্ম করবো। মিডিল টার্মটা হচ্ছে এই এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট এখানে কিছু নেই, মানে 1 আছে, 1 আর 15কে ইন্টু করলে 15 হবে। তার মানে আমরা 15কে ভাঙবো, 15কে 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 ইন্টু 5 15। এবার 3 আর 5 ইন্টু করলে হবে 15, 3 থেকে 5 দেখো এখানে আছে আমাদের কত, প্লাস 2x, অর্থাৎ গুণ করলে ইন্টু করলে হবে আমার 15 আর প্লাস মাইনাস করলে হবে প্লাস 2। তাহলে 5 আর 3 ইন্টু করলে হয় 15, 5 থেকে 3 মাইনাস করলে হয় 2। এখানে আমাদের যেহেতু প্লাস 2 আছে, এখানে বড় যে মানটা সেটার আগে প্লাস, তার মানে এটা প্লাস 2। তাহলে আমরা ভাঙবো এটাকে, 2x-টাকে ভাঙবো মিডিল টার্ম অর্থাৎ মাঝখানটাকে ভাঙা 5x আর 3x দিয়ে। তাহলে আমরা প্রথমটা যা আছে তাই লিখবো, প্লাস 5x মাইনাস 3x, 5 আর 3 ইন্টু করলে 50 হয়। লাস্টেরটা যা আছে তাই লিখে দেবো, শুধু মাঝখানের এই 2x-টাকে ভেঙে আমরা লিখছি 5x মাইনাস 3x। এবার আসি নিচেরটায় এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট 1 আর 20 আর 1 ইন্টু করলে হবে 20। তাহলে 20কে ভাঙি, প্রথমে 2 দিয়ে গেলে কত 10, আবার 2 দিয়ে গেলে কত 5। তাহলে এখানে এই তিনটা মানকে ইন্টু করলে হয় 20, আর দুইটা আমরা ভ্যালু বের করবো, সেটাকে প্লাস মাইনাস যাই করি না কেন 9 হবে। তাহলে এখানে দেখো আমরা 5 আর 4 ইন্টু করলে হবে 20, তারপর 5 আর 4 প্লাস করলে হয় 9। যেহেতু সবগুলা প্লাস, তার মানে এখানে আমাদের প্লাস করলে হচ্ছে। তাহলে এটাকে আমরা লিখবো এক্স স্কোয়ার প্লাস 4x প্লাস 5x প্লাস 20। প্রথম দুইটা দেখো, নিউমেটরেরটা দেখো, নিউমেটরে প্রথম দুইটা এক্সপ্রেশন আমাদের আছে এক্স স্কোয়ার প্লাস 5x, এখান থেকে x কমন যায়, তাহলে থাকে x প্লাস 5। এখান থেকে মাইনাস 3 কমন যায়, x মাইনাসে মাইনাসে প্লাস 5 ডিভাইডেড বাই, এখান থেকে x কমন থাকে x প্লাস 4 প্লাস 5 কমন নিলে x প্লাস 4, x প্লাস 5 এখানে আছে x, অর্থাৎ এই সবসময় মনে রাখবা এই দুইটা অবশ্যই মিল থাকতে হবে। এই দুইটা মিল না থাকলে মনে করো অঙ্কে ভুল আছে বা সাজানো ভুল আছে। x প্লাস 5 এখানে কমন নিলে থাকে x মাইনাস 3, এখানে x প্লাস 4 কমন নিলে থাকে x প্লাস 5। x প্লাস 5 কেটে যায়, কেটে গেলে থাকে আমার x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 4। এইটাই লোয়েস্ট টার্ম, x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 4, এটাই আমার অ্যান্সার। তাহলে তোমরা কমন ডিনোমিনেটরটা আমি নেক্সট ক্লাসে তোমাদের দেখিয়ে দিব। কমন ডিনোমিনেটরটা তোমরা নেক্সট দিন এই এক্সপ্রেস ইন লোয়েস্ট টার্মস এই ভিতরের এগুলা তো পড়বা, এখানে রুলস আছে কয়েকটা, ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন আছে, আমি দেখিয়ে দিলাম, এগুলা পড়বা এখান থেকে। আর তোমরা হোমওয়ার্ক যেটা করবা সেটা হচ্ছে
4 নাম্বার আমি করে দিছি। 6 নাম্বারটা 6 6 7 8, এই তিনটা হোমওয়ার্ক করবা 6 7 8। ঠিক আছে সবাই, থ্যাংক ইউ।